আরামবাগ মহকুমা হাসপাতালে সদ্যজাত কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেল মা। পরে পুলিশ গিয়ে গোঘাটের শ্রীপুর থেকে সদ্যজাতের বাবা ও মাকে আটক করে। কন্যা সন্তান হওয়ার কারণে মা সন্তান ফেলে পালায় বলে দাবি স্থানীয়দের। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। একদিনের সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে রেখে চম্পট দিলেন মা। ঘটনাটি আরামবাগ মহকুমা হাসপাতালে সোমবার কামারপুকুর শ্রীপুরের টগরী খাতুন নামে 24 বছর বয়সী এক মহিলা সন্তান প্রসবের জন্য ভর্তি হন। মঙ্গলবার সে একটি সুস্থ কন্যা সন্তান প্রসব করেন। জানা গেছে বিকেল 4:02 সন্তানটি ভূমিষ্ঠ হয়। বিকেল 5:30 থেকে নিখোঁজ হয়ে যায় টগরী। খবর দেওয়া হয় থানায়। গোঘাট থানার পুলিশ টগরীকে আটক করে রাত্রি 10টা নাগাদ। সংবাদ প্রতিনিধিরা টগরীর বাড়িতে গিয়ে রাত্রি 9টা নাগাদ দেখেন টগরী ও তার স্বামী শান্ত খান গল্প করছে। টগরী দাবি করেন সে দরকারি কিছু কাগজপত্র আনতে বাড়ি চলে আসেন। অন্যদিকে সূত্র থেকে জানা গেছে তার স্বামী শান্ত খানের বাড়ি বর্ধমান জেলার মাধবডিহি থানায়। তারা শ্রীপুরে ভাড়া বাড়িতে থাকতো। টগরীর কাছ থেকে জানা গেছে টগরীর বাপের বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়রে। 7 বছর আগে বর্ধমানের ভাঙাপাড়ায় করিম খানের সাথে তার বিয়ে হয়। করিম খান পেশায় রাজমিস্ত্রি। বিয়ের 1 বছর পরেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় টগরী। পুত্র সন্তানের বয়স যখন 2 বছর তখন ফোনের মিসড কল থেকে আলাপ হয় শান্ত খানের সাথে। ফোনেতেই উভয়ের প্রেম। শান্ত তখন লরির খালাসির কাজ করত। একদিন রাতে বর্ধমান থেকে 2 বছরের পুত্র সন্তানকে ফেলে শান্তর লরিতে করেই পালিয়ে আসে টগরী। বর্তমানে শান্ত লরির চালকের কাজ করে। টগরী তার আগে একটি সন্তান আছে জানালেও আশাকর্মীরা বলছেন টগরীর কাছে যে কাগজপত্র তারা দেখেছেন তাতে দেখা যাচ্ছে টগরীর পূর্বে 2টি সন্তান আছে। সোমবার টগরীর বর্তমান স্বামী শান্ত বাড়িতে ছিলেন না। টগরী নিজেই আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হয়। ওই দিনই রাতে শান্ত বাড়ি ফেরে। সন্তান প্রসবের 1 ঘন্টা পরেই সন্তানকে ফেলে পালিয়ে যায় টগরী। বাচ্চাকে রেখে না এমনি আধার কার্ড জেরক্স চাইছিল। আধার কার্ডটা আমি নিয়ে যাইনি। আধার কার্ডটা জেরক্স করে করছিলাম। দিয়ে আমি ঘরে এসেছি। ঘর থেকে যাবো এক্ষুনি খাওয়া দাওয়া করেছি। অদ্ভুত ভাবে টগরীর স্বামী শান্ত বলছে তার স্ত্রী যে অন্তঃসত্ত্বা ছিলেন তা তিনি জানেন না। তিনি নাকি সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন। সেই কারণেই টগরী সন্তান ফেলে পালিয়ে আসে। আমি জানিনি কাকু, সত্যি কথা বলতে আমাকে কালকে বললো হাসপাতালে গেছি, পেটে ব্যথা করছে। আমি সেখানে গাড়ি খালি করছিলাম। দিয়ে আমি বললো ঠিক আছে, যে গাড়ি খালি করে আস্তে আস্তে রাত হয়ে গেছে। আমি আর যাইনি। যে আমাকে বললো কালকে ছেড়ে দেবে। ঠিক আছে চলে যাবে, আমাকে এসব বলেনি। অন্যদিকে টগরী যে বাড়িতে ভাড়া থাকে তাদের দাবি আশাকর্মীরা টগরীর চিকিৎসা করছিল, নিয়মিত বাড়িতে আসতো। কাজেই টগরী যে অন্তঃসত্ত্বা ছিল তা তার স্বামী জানতো, কিন্তু কেন অস্বীকার করছে তা নিয়েও রহস্য দেখা দিয়েছে। একটা বাচ্চা, সদ্যজাত বাচ্চা আরামবাগ হাসপাতালে হয়েছে এবং তাকে ফেলে দিয়ে চলে আসছে। দিয়ে আমরা স্থানীয় লোক আমরা এলাম, এসে ওকে জিজ্ঞাসা করলাম। ওর স্বামী বলছে আমি জানিনি। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আমার বাচ্চা হয়েছে, আমি রেখে দিয়ে চলে এসেছি, এটা ও বলছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ওদিকে আটকে রেখেছিল। পুলিশ এলো, পুলিশ আসার পর পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হলো। কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে বলে হয়তো তাকে ফেলে দিয়ে চলে এসেছে। আবার প্রতিবেশীরা বলছে কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণেই শান্ত টগরীকে সন্তান ফেলে রেখে চলে আসার নির্দেশ দেন। ওদের দুজনের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। মেয়ে হওয়ার কারণেই ফেলে পালিয়ে যায় টগরী। আশাকর্মীর নাম্বার পেয়ে গেলাম, আমাকে দিল। আমি সঙ্গে সঙ্গে আশাকর্মীকে ফোন করলাম। বলছে দাদা আমি জানি ও আমার কাছে ট্রিটমেন্ট হতো, তো আপনি এক্ষুনি যান, ওরা কিন্তু ঘর থেকে ছেড়ে পালাবে, আমার কাছে যা খবর আছে। সঙ্গে সঙ্গে আমি মুকুলদাকে ফোন করলাম। দিয়ে আমরা সবাই একসাথে চলে এলাম। চলে এসে ওদেরকে হাতে নাতে ধরলাম। ওরা নলে বেরিয়ে যেত, ঢুকতাম, ওরা চলে যেত। এ নাকি এর আগেও অনেক ওনার হাজব্যান্ড আছে মেয়েটার, যেটা আমরা বুঝতে পারছি। এবার পুলিশ নিয়ে গেছে, পুলিশ তদন্ত করে জানতে পারবে সব কিছু। এর আগেও বাচ্চা আছে, হয়তো এরকম ভাবে ওরা করে। পুলিশ দুজনকেই আটক করেছে। বর্তমানে সন্তানটি সুস্থ আছে বলে জানা গেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ।